যেখানে একদিন থাকতে একটি রুমের ভাড়া 50,000 টাকা, যেখানে বছরে কোটি কোটি টাকার ব্যবসা হয়, যাদের জমিতে এই বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে, সেই আদিবাসী পরিবারগুলোর এখন নুন আনতে পান্তা ফুরোয়। হ্যাঁ, আমরা কথা বলছি অযোধ্যা পাহাড়ের বিলাসবহুল কুশলপল্লী রিসর্ট, তার নেপথ্যে এক অদ্ভুত রহস্যময় জমি হাত বদলের কাহিনী। কিভাবে আদিবাসীদের জমি এবং সরকারি সম্পত্তিকে হাতিয়ার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন শিল্পপতি নরেশ আগরওয়াল। এই কুশলপল্লী রিসর্টের জন্য যারা জমি বিক্রি করলেন আর যার নামে এই জমি কেনা হলো, কেমন আছে সেই পরিবারগুলি? দেখুন আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, অযোধ্যা পাহাড়ের কান্না কুশলপল্লীর আড়ালে। আপনার ছেলের নামে অযোধ্যা পাহাড়ে জমি আছে, যার উপরে এত বড় একটা রিসর্ট তৈরি হয়েছে? জানি না। জানেন না? না, তা আমার ছেলে যে এরকম করে তারও যেমন ওই রকমই হয়। অকৃপণ আলোয় সেজে ওঠা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। উইকেন্ড ট্রিপ হোক বা শীতের ছুটি, এখন সারা বছরই পর্যটকদের প্রথম পছন্দ অযোধ্যা পাহাড়। পর্যটকদের এই ঢলকে কেন্দ্র করেই গত কয়েক বছরে এখানে গড়ে উঠেছে বহু হোটেল, হোমস্টে ও রিসর্ট। আর এই সবের ভিড়ে সবচেয়ে চোখ ধাঁধানো নাম কুশলপল্লী রিসর্ট। বর্তমানে প্রায় 50 বিঘা জমির ওপর কোটি কোটি টাকা খরচ করে গড়ে উঠেছে এই অত্যাধুনিক রিসর্ট, যেখানে একটি ঘরের ন্যূনতম এক রাতের ভাড়া শুরু হয় 8,000 টাকা থেকে এবং সর্বোচ্চ ভাড়া ছাড়িয়ে যায় 50,000-এর গণ্ডি। বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানে এই গণ্ডি কোটিও ছাড়িয়ে যায়। বছরে এই রিসর্টের আনুমানিক আয় প্রায় 30 থেকে 40 কোটি টাকা। কিন্তু এই চোখ ধাঁধানো কোটি টাকার সাম্রাজ্যের ভিতটা কতটা মজবুত, নাকি এর গভীরে লুকিয়ে আছে দরিদ্র আদিবাসীদের শোষণের এক অন্ধকার অধ্যায়? ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে 2016 সালে অযোধ্যা পাহাড়ের কুচড়ি রাখা এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পর্যটনের বিকাশের জন্য সরকারি জমিতে 6টি কটেজ নির্মাণ করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সরকারি উদ্যোগে পর্যটকদের রাত্রিবাস ও সৌন্দর্যায়ন। 2017 সালের 16ই ফেব্রুয়ারি এক চুক্তির মাধ্যমে সেই 6টি কটেজ সহ ট্যুরিস্ট কমপ্লেক্সটি অপারেটিং, রানিং এবং মেনটেন্যান্সের জন্য লিজ দেওয়া হয় শিল্পপতি নরেশ আগরওয়ালের পার্ল ট্রি এজেন্সিজ প্রাইভেট লিমিটেড নামক সংস্থাকে। অভিযোগ, সরকারি এই জমি ও কটেজের দায়িত্ব পাওয়ার পরেই শিল্পপতির নজর পড়ে ওই ট্যুরিস্ট কমপ্লেক্সের আশেপাশে থাকা দরিদ্র আদিবাসীদের বিঘার পর বিঘা জমির ওপর। শুরু হয় জমি দখলের এক নতুন কৌশল। আইন অনুযায়ী আদিবাসীদের জমি অন্য কোনো অ-আদিবাসী সম্প্রদায় বা শিল্পপতি চাইলেই সরাসরি কিনতে পারেন না। তার জন্য রয়েছে কড়া আইনি বিধিনিষেধ, বিভিন্ন সরকারি দপ্তরের দীর্ঘ ও জটিল অনুমতি প্রক্রিয়া। আর এই আইনকে এড়াতেই নাকি ফাঁদা হলো এক অবিশ্বাস্য মাস্টার প্ল্যান। ঢাল হিসেবে ব্যবহার করা হলো এক আদিবাসী যুবককে, যার নাম সাগর মুন্ডা। কে এই সাগর মুন্ডা? ঝালদার চাটানিপাড়ার বাসিন্দা এই যুবকের মা লোকের বাড়িতে বাসন মাজেন, পরিচারিকার কাজ করেন। আর সাগর নিজে দীর্ঘদিন ধরে কাজ করেন শিল্পপতি নরেশ আগরওয়ালের বাড়িতে। এবার দেখুন কিভাবে এই পরিচারিকার ছেলের নামে কেনা হলো বিঘার পর বিঘা জমি। অযোধ্যা পাহাড়ের কুশলপল্লী রিসর্টের জমির মালিক সাগর মুন্ডা, আর আমরা এখন এই মুহূর্তে রয়েছি সেই সাগর মুন্ডার বাড়িতে। কে সেই সাগর মুন্ডা আমরা জানবো তার সম্পর্কে। আমরা পেয়েছি তার মায়ের সঙ্গে দেখা হয়েছে, ঝালদাতে তার বাড়ি। দিদি, আপনি কি কাজ করেন? লোকের বাড়িতে থালা বাসন দিই। আপনি কি জানেন যে আপনার ছেলের নামে অযোধ্যা পাহাড়ে জমি আছে, যার উপরে এত বড় একটা রিসর্ট তৈরি হয়েছে? জানি না। জানেন না? না, কিন্তু খাতায় কলমে তো আপনার ছেলে মালিক ওই জমির। আমি কিছু জানি না। কিছু জানেন না? না।
আপনার ছেলের সঙ্গে আপনার কতদিন আগে লাস্ট যোগাযোগ? অনেক দিন হয়ে গেছে আমার, 12-13 বছরের বেশি পেরিয়ে গেছে। এখানে আসেই নি, ওরা আসতেই দেয়নি। আপনার ছেলে থাকে কোথায়? কলকাতায় নরেশবাবুর বাড়িতে। নরেশবাবুর বাড়িতে। মাসে এসে নিয়ে ওই 1000-1200 টাকা ওদের এই লোকে আসেন আমাকে দিয়ে যায়। আপনি আপনার ছেলের সঙ্গে দেখা করতে যাননি কখনো? যাই তো আমাকে তাড়িয়ে দিয়ে ওরা, বলে এখানে কিনা গার্ড পুলিশ ওইখানে থাকে, ওরা ঢুকতে দেয়নি আমাকে। আপনি কি চাইছেন? আপনার ছেলে যে ছেলেকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, আজকে আপনার ছেলেকে আপনার থেকে অনেক দূরে বলা চলে। হ্যাঁ, অনেক দূরে করিয়ে দিয়েছে তো ওরা। তো আমি আমার ছেলে যদি আমার কাছে আসে তো ভালো বটে, আমার ছেলেকে তো ওটা নিয়ে নিয়েছে। কিন্তু আপনার ছেলে তো এখন কোটি কোটি টাকার মালিক, আর আপনি থাকছেন এইরকম একটা ভাঙা ঘরে। এই ভাঙা ঘরে আমি লোকের বাড়িতে কাজ, আমার কিছু নেই। তা আমার ছেলেকে যে এরকম করে তারও যেমন ওই রকমই হয়। পাহাড় সিং লায়া, রঘু সিং লায়া সহ অযোধ্যা গ্রামের বেশ কিছু আদিবাসীর প্রায় 24 বিঘা জমি কেনা হয় ঝালদার বাসিন্দা সাগর মুন্ডার নামে। জমি বিক্রেতারা বলতেই পারছেন না তারা কত টাকায় সেই জমি বিক্রি করেছেন। কতটা জমি ছিল আপনাদের? আমাদের 24 বিঘা। 4 ভাইয়ের মিলে? না, 4 ভাই মিলে আমাদের ভাইয়ার ছিল। আচ্ছা, আমার 4 বিঘা মিলেই মানে সবার মিলে 24 বিঘা ছিল। আপনারা কত টাকা পেয়েছিলেন? টাকা বেশি পাইনি, আমাদের বড়টাই জানি তো কত লেগেছে কত নাই, তাহলেই দেখুন না। আচ্ছা, মানে সঠিকটা আপনাদের জানা নেই। বুদ্ধেশ্বর লায়ার কাছ থেকে প্রথমে নরেশ আগরওয়াল 68 ডেসিমেল জমি নিয়েছিলেন নিজের নামে। আদিবাসীদের জমি অন্য কোনো আদিবাসীকে কিনতে হলে বিভিন্ন দপ্তর থেকে অনেক অনুমতি নিতে হয়, তাতে রয়েছে অনেক আইনি জটিলতা। তাই তারপরে বুদ্ধেশ্বর লায়ার বাকি জমি কেনা হয় সাগর মুন্ডার নামে। কিছুটা জমি লিজেও নেওয়া হয়। সবে মিলে বুদ্ধেশ্বর লায়ার পরিবার থেকে প্রায় 11 বিঘা জমি নেওয়া হয় বলে দাবি তার পরিবারের। সেই জমিতেই গড়ে ওঠে বিলাসবহুল রিসর্ট। তারপর 2024 সালে সেই জমি হাত বদল হয়ে চলে যায় নরেশ আগরওয়ালের কোম্পানির নামে। প্রশ্ন এখানেই, যে যুবকের মা লোকের বাড়িতে কাজ করে সংসার চালান, সেই আদিবাসী যুবকের কোটি কোটি টাকা দামের বিঘার পর বিঘা জমি কেনার টাকা কোথা থেকে এলো? এই বিলাসবহুল রিসর্ট তৈরির কোটি কোটি টাকাই বা কে জোগালো? উত্তরটা খুব একটা কঠিন নয়। অভিযোগ, নরেশ আগরওয়ালি সাগর মুন্ডাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করে এই সমস্ত জমি নিজের নিয়ন্ত্রণে এনেছেন। গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। 2024 সালের 1 ফেব্রুয়ারি এই নাটকে প্রবেশ করে আরও এক চরিত্রের। সাগর মুন্ডা সেই জমিগুলির একটি বড় অংশ 30 বছরের জন্য লিজ দেন আনন্দ হাঁসদা নামে এক যুবককে। কে এই আনন্দ হাঁসদা? তিনি খড়ের চালা মাটির বাড়িতে থাকা এক চরম দরিদ্র আদিবাসী যুবক, যিনি স্বয়ং এই কুশলপল্লী রিসোর্টেই সিকিউরিটি গার্ডের চাকরি করেন। বাড়ি অযোধ্যা পাহাড়ের জামঘুটু গ্রামে। জায়গাটা মনে হচ্ছে আমার নামে আছে তো এখনো। না, জায়গাটা অন্য লোকের ছিল কিন্তু আমার নাম হয়তো উঠানো হয়েছে তোমার অ্যাকাউন্টে। প্রতি মাসে ওরা টাকা ট্রান্সফার করে না। হ্যাঁ, এরকম সিস্টেম নেই। ঝালদাতে কোনো অ্যাকাউন্ট আছে তোমার? আমাদের জায়গাটা অ্যাকচুয়ালি আমার ছিল না, ওদেরই ছিল, কিন্তু ওই তো বলছে জায়গাটা আমার নাম ট্রান্সফার। মজার বিষয় হলো, সাগর মুন্ডার কাছ থেকে জমি লিজ নেওয়ার ঠিক সেই দিনেই আনন্দ হাঁসদা আবার সেই জমি লিজ দিয়ে দেন নরেশ আগরওয়ালের কোম্পানিকে। অন্যদিকে কিছু জমি সাগর মুন্ডা সরাসরি লিজ দেন নরেশবাবুর বিভিন্ন সংস্থাকে। কিছু কিছু নথিতে সাগর মুন্ডার পরিবর্তে লেখা হয়েছে সাগর মণ্ডল। মাটির ঘরের সিকিউরিটি গার্ড আর পরিচারিকার ছেলে এই দুই আদিবাসী যুবকের কাঁধে চড়েই তৈরি হলো নরেশ আগরওয়ালের কুশলপল্লীর রাজপ্রাসাদ।
আজ কেমন আছেন সেই পরিবারগুলি? পাহাড় সিং লায়া, রঘু সিং লায়া, বুদ্ধেশ্বর লায়ার পরিবারের ভাগ্য বদলায়নি আজও। তারা আজও সেই ভাঙা ঘরে দিন কাটান। রুটি রুজির জন্য তাদের নুন আনতে পান্তা ফুরোয়। আর সাগর মুন্ডার মা, তিনি আজও অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। ক্যামেরার সামনে চোখের জল ফেলে তিনি জানান, তিনি জানেনই না তার ছেলের নামে অযোধ্যা পাহাড়ের উপর বিঘার পর বিঘা জমি, আর সেই জমিতে কোটি টাকার রিসর্ট রয়েছে। তার আরও মারাত্মক অভিযোগ, নরেশবাবু তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে নিয়েছেন। দীর্ঘদিন ছেলেকে চোখের দেখা দেখেননি মা। নরেশবাবুর বাড়ির গেট থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। প্রতি মাসে নরেশবাবুর লোক এসে তার হাতে মাত্র 1200 টাকা হাত খরচ দিয়ে যায়। এক ঝলক ছেলেকে দেখার জন্য আজ বেকুল হয়ে কাঁদছেন এক আদিবাসী মা। আপনি কি চাইছেন? আপনার ছেলে যে ছেলেকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, আজকে আপনার ছেলেকে আপনার থেকে অনেক দূরে বলা চলে। হ্যাঁ, অনেক দূরে করিয়ে দিয়েছে তো ওরা। তো আমি আমার ছেলে যদি আমার কাছে আসে তো ভালো বটে, আমার ছেলেকে তো ওটা নিয়ে নিয়েছে। কিন্তু আপনার ছেলে তো এখন কোটি কোটি টাকার মালিক, আর আপনি থাকছেন এইরকম একটা ভাঙা ঘরে। এই ভাঙা ঘরে আমি লোকের বাড়িতে কাজ, আমার কিছু নেই। তা আমার ছেলে যে এরকম করে তারও যেমন ওই রকমই হয়, আমার লোক যেমন খারাপ হয়। তবে এই আদিবাসীদের জমি শিল্পপতির হাতে হস্তান্তরের এই ঘটনায় সঞ্জয় জালান, পতিত পাবন মুড়া সহ বেশ কয়েকজনের নাম উঠে আসছে। বিভিন্ন নথিতে এদের স্বাক্ষর রয়েছে। সঞ্জয় জালান হচ্ছেন নরেশ আগরওয়ালের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী। অপরদিকে পতিত পাবন মুড়া অযোধ্যা পাহাড়ের একজন তৃণমূল কংগ্রেস নেতা। প্রাক্তন বিধায়ক সুশান্ত মাহাতোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। পতিত পাবন একসময় পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। তার মা চম্পা মুড়া বর্তমানে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান। আদিবাসীদের জমি শিল্পপতির হাতে হস্তান্তরের ক্ষেত্রে এই পতিত পাবন মুড়ার নাম বারবার উঠে আসছে পাহাড়বাসীর মুখ থেকে। ছোট ছিল হুম। আর প্রতীক কীভাবে ওরা ছিল, ছিল ওরা। আচ্ছা আচ্ছা। রাজনৈতিক সুবিধাকে কাজে লাগিয়ে তিনি সহজ সরল আদিবাসীদের ভুলিয়ে তাদের কাছ থেকে জমি তুলে দিয়েছেন শিল্পপতির হাতে। এমনকি কত টাকায় বিক্রি হয়েছে জমি তাও জানেন না জমি বিক্রেতারা। তাদের বক্তব্য, পতিতেই সব জানে। প্রশ্ন উঠছে, জমি বিক্রির সঠিক টাকা পৌঁছায়নি বিক্রেতাদের কাছে। কি মনে হয়, আপনারা ওই জায়গার সঠিক দাম পেয়েছেন? না না, সঠিক দামটা পাওয়া যায়নি। যে জায়গার দাম সঠিক দাম বোঝা হয়। সব জায়গাটা তো ভূত মাদারে খেয়ে শেষ করে দিল। তো এত বড় রিসর্ট যেখানে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, কোটি কোটি টাকা ওরা রোজগার করছে, অথচ আপনাদের এই জমি আর আপনারা আজকে ভাঙা ঘরে আছেন। হ্যাঁ, এ হয়েছে হয়েছে এখানে কোনো চান্স পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওইখানে কোনো কাজের থেকে পান না আপনারা? না। কেউ নেই? আরও বেশ কিছু সরকারি জমি এবং জনসাধারণের ব্যবহার্য সরকারি সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে এই রিসর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার পর আরও কিছু বড় প্রশ্ন উঠছে, যা সরাসরি প্রশাসনের দিকে আঙুল তোলে। পশ্চিমবঙ্গ সরকার যে 6টি কটেজ তৈরি করে নরেশবাবুর কোম্পানিকে লিজ দিয়েছিল, আজ সেই কটেজগুলির অস্তিত্ব কোথায়? অভিযোগ, সেই সরকারি কটেজগুলি ভেঙে সেখানে রিসর্টের নিজস্ব নতুন কটেজ তৈরি করা হয়েছে। সরকারি সম্পত্তি কার নির্দেশে, কোন সাহসে ভাঙা হলো, সেই নিয়ে উঠছে বড় প্রশ্ন। দ্বিতীয়ত, সরকারের সঙ্গে চুক্তিতে স্পষ্ট লেখা ছিল রিসর্টের বার্ষিক মোট আয়ের 7.5% অথবা বার্ষিক 40,000 টাকা, যার মূল্য বেশি হবে সেটি সরকারকে দিতে হবে। যেখানে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে সেখানে 7.5% হারে কোটি টাকা সরকারের রাজস্ব পাওয়ার কথা। সরকার কি সেই টাকা পাচ্ছে?
নাকি মাত্র 40,000 টাকা দিয়েই কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হাতিয়ে নেওয়া হচ্ছে? ছলা কলা, আইনি ফাঁক ফোকর আর গরিব আদিবাসীদের অসহায়তাকে পুঁজি করে পাহাড়ের বুকে বিলাসের স্বর্গরাজ্য তো গড়ে উঠল, কিন্তু প্রশ্নাবলী থেকেই যায় যে আদিবাসীদের জমির উপর, যাদের কাঁধের উপর ভর করে আজ এই কোটি কোটি টাকার ব্যবসা, সেই পাহাড় সিং, বুদ্ধেশ্বর লায়া, আনন্দ হাঁসদাদের পরিবারের দুর্দশা কি আদেও কোনোদিন বদলাবে? সাগর মুন্ডার মা কি আগামী দিনেও বাড়িতে বাড়িতে বাসন মাজার কাজ করবে? নাকি কর্পোরেট পুঁজি আর ক্ষমতার জাঁতাকলে এভাবেই পিষে মারা যাবে পাহাড়ের সহজ সরল মানুষগুলো? প্রশাসন কি এই জমি জালিয়াতি ও সরকারি সম্পত্তি ধ্বংসের তদন্ত করবে? প্রশ্ন এখন এটাই সবার কাছে, তবে উত্তর দেবে সময়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে পলাশ পাণ্ডে, জয়প্রকাশ কুইরি ও বিপ্লব মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। তবে এই খবরের আরও আপডেট পেতে এবং এই খবর সম্পর্কে আরও ডিটেলস আমরা নিয়ে আসছি রূপসী বাংলা মিডিয়ায়। দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।